হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আমি হলাম শান্তনা, এর সাধু চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলো সকালকার কাজ তোমাদের সাথে শেয়ার করি। এখানে ব্রাশ ট্রাশ করে যে সমস্ত জামা কাপড় রয়েছে দেখো, এগুলো সমস্ত গুছিয়ে নিলাম। তো আজকে দিনের কোনো ভিডিও নিয়ে এলাম না, একবারে রাতের ভিডিও নিয়ে এলাম। তো আজকে ছিল মনসা পুজোর ভিডিও। তো এখানে সবাই যাচ্ছে হচ্ছে ঘট নিয়ে পুকুরে জল আনতে। তো প্রত্যেকটা পুজোতেই কিন্তু আমাদের এই দিক দিয়েই পুকুরে নিয়ে যাওয়া হয় ঘট পুজো করার জন্য। তো সেটা তোমাদের মাঝে তুলে নিয়ে চলে এলাম। এখানে একটা বাড়ি নিয়ে যাওয়া হলো, এরপরে আর একটা বাড়ি চলে এলো ঠিক রাত 8টার সময়। এদিক দিয়ে প্রায় 3 থেকে 4টে বাড়ি নিয়ে যাওয়া হয়। প্রত্যেক বছরই প্রত্যেকটা পুজোতেই কিন্তু আমাদের বাড়ি এই দিক দিয়েই নিয়ে যাওয়া হয়। তো দ্বিতীয় নাম্বার বাড়িটাও দেখো নিয়ে চলে যাওয়া হয়ে গেল। এগুলি কিন্তু প্রত্যেকটি মা মনসা পুজোর বাড়ি। তো মনসা পুজোর বাড়ি নিয়ে যাওয়া এবং ঠাকুর বিসর্জন সবগুলোই তোমাদের মাঝে আমি তুলে ধরবো একটু একটু করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। এই চলে এলো হচ্ছে তৃতীয় নাম্বার ঘট। এদিক দিয়ে মোটামুটি 3 থেকে 4টে ঘট আমরা নিয়ে যেতে দেখেছি। তারপর বাকিগুলো তার এই রাস্তার ঠিক উল্টো দিকে আরেকটা রাস্তা আছে, ওই দিকেও কিন্তু নিয়ে যাওয়া হয়। তো দেখতে পেলে এরপর চলে এলো ঠাকুর বিসর্জনের পালা। তো ঠাকুর পুজোর পর তার পরের দিন মনসা পুজোর পরের দিন দেখো দুটো ঠাকুর কিন্তু এদিকে নিয়ে চলে গেল বিসর্জনের জন্য। আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে বাস স্ট্যান্ডে বিল জমা দিতে। তো এই হলো আসানসোলের বাস স্ট্যান্ড। তো একটু একটু করে তোমাদের পুরো বাস স্ট্যান্ডটার কিছু কিছু অংশ অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছ বাজার লেখা আছে, মানে এই বাস স্ট্যান্ডের সামনেই ঠিক বাজারটা। তো আমরা বাজারের সামনেই রয়েছি। এরপর আমাদের বিল জমা দেওয়া হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে পুরো বাস স্ট্যান্ডের রোডটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ রাস্তায় কত কত বাস দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই বাস দাঁড়িয়ে থাকবে, তার কারণ হলো এটা একটা বাস স্ট্যান্ড, তার জন্য। তো এরপর বাস স্ট্যান্ড থেকে এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর রাস্তায় প্রচণ্ড অন্ধকার ছিল, কারণ সেটা ফাঁকা রাস্তা, তো তাই অতটাও গাড়ি চলাচল হয় না, প্রায় রাস্তা অন্ধকার বললেই চলে। তারপর গাছপালা অনেক রয়েছে, তো তার জন্য অনেকটা অন্ধকার রয়েছে, কারণ এই সাইডে অতটাও লাইট নেই। এরপর বাড়ি ফিরে এসে দেখলাম আরও মনসা ঠাকুর নিয়ে যাচ্ছে। তো আবার দেখো আরেকটা ঠাকুর এদিকে নিয়ে চলে গেল, আর এদিকে নিয়ে যাচ্ছে হচ্ছে দুটো ঠাকুর। দেখতে পাচ্ছ রাস্তা কতটা পরিমাণ জ্যাম হয়ে আছে। তারপর আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিল। তো দেখো সবাই নাচানাচি করছে, আমার তো বেশ দেখতে ভালোই লাগে। আমাদের বাড়ি যেহেতু রোডের সাইডে হওয়ায় প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বাড়ি থেকে দেখতে পাওয়া যায়, আর নিচে যাওয়ার কোনো ব্যাপার নেই আমাদের এখানে। সমস্ত কিছুই কিন্তু আমরা ছাদে বেরোলেই দেখতে পেয়ে যাই। আর রোডের সাইডে ঘর হওয়া যতটা ভালো ঠিক ততটাই খারাপ, কারণ প্রচণ্ড পরিমাণে গাড়ির শব্দ, তারপর রোজ রোজ ঘর এত পরিমাণে অপরিষ্কার নোংরা হয়ে যায়, কিছু বলার নেই। এরপর হাত থেকে আমার ফোনটা পড়ে গেছিলো। তো এরপর আমি চলে এলাম রাতের খাবারের মেনুটা নিয়ে তোমাদের সাথে। এখানে বিরিয়ানি রয়েছে, আলু ভাজা করেছে, এখানে বড়ের চিকেন রয়েছে, ডিম ভাজা, আর রয়েছে রুটি।
তো এই ছিল রাতের ভিডিও, রাতের খাবার ভিডিও। আর তার সাথে রয়েছে ছানার জিলাপি। এখানে 3 জনকার জন্য 3টে ছানার জিলাপি বোন নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ। তার মধ্যে ছেলের কিন্তু অর্ধেকটা খেয়ে নেওয়া হয়ে গেছে। আর রাধা কৃষ্ণ দিনে, জন্মদিনের দিনে আমার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এইটুকু, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।